কি হবে? পিএলসি ছাড়া পিএলসি কানেক্ট হবে না। কানেক্ট করার সিস্টেম আছে? জি স্যার, ওই যে ডিভাইস এন্ড নেটওয়ার্ক কোথায়? ডিভাইস এন্ড নেটওয়ার্ক উপরে তিনটা অপশন আছে, এটা আছে হ্যাঁ। দুই তিন ভাবে করা যায়। এখান থেকে জাস্ট কানেক্ট করে দিন। এখান থেকে কার ধরে নিয়ে এখানে এটা ঠিক আছে? শেষে দিয়ে দেবো। আমরা হলো রোডের সাথে থাক সবসময় স্কুল এবং নিচে থেকে সাদা কালো আমাদের ছিল কি সুইচ আর কয়েল, তাই তো? আর তো কিছু না। দুটো সুইচ নিব আর মোটর ঘুরাই দেব, ঠিক আছে? ইভেন্ট থেকে এস ঠিক আছে? কাউন্টটাও দিয়ে দিই। ব্যাস, আমাদের স্টার্ট সুইচ হয়ে গেল। লাস্ট এখান থেকে আমি একটু বেশি একটু বের করতে পারবো না। জি স্যার। কন্ট্রোল চাপ দিয়ে ধরবেন, কন্ট্রোল চাপ দিয়ে মাউসে ক্লিক করে নিচে ধরে নিয়ে আসবেন, ডুপ্লিকেট হয়ে যাবে। যারা ইলাস্ট্রেটরে এই ফাংশন কাজ করে না, জি স্যার। কন্ট্রোল আর প্রেস করতে বা কপি করে পেস্ট করতে কন্ট্রোল দিয়ে কপি করেন, পেস্ট করেন, আবার সেভ করেন, এমন না। সেটা প্রেস প্রেস ইভেন্টটা চেঞ্জ করে দিলাম, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখন হলো আমাদের কি লাগবে? মোটর লাগবে, তাই না? মোটর তো আমাদের গ্রাফিক্স আমার নাই। গ্রাফিক্স তুমি কি গ্রাফিক্স থেকে মোটর নেবে না আউটপুটেরই দেখাবো না? না, তো মোটর কি ওটা রান করবে? ওটাই দেখাবো। উপরে আছে মানে এই জন্য ইকুইপমেন্ট অটোমেশন এই মোটর আছে না কতগুলো? জি আচ্ছা, এখানে যত ছবিগুলো আছে এগুলো একটা ভুলে না, জি স্যার, দেখছি। এগুলো এনিমেট করে না। এনিমেট হচ্ছে অ্যানিমেশন লেখা আছে না, এইগুলো ঘুরে, ঠিক আছে? তারপরে আপনার সেগুলো কি সবগুলোতেই সেম? সবগুলো। পাম্পসেও এই পাম্পসের কত? পাম্প এগুলো কোনো ঘুরে না, অ্যানিমেট যেগুলো এগুলো করবে। অ্যানিমেট যেগুলো এগুলো ঘুরে। তো পাম্প হোক মোটর হোক, পাম্পের উপরে অ্যানিমেটটা বসাই দিলেই তো হ্যাঁ রাইট। তো আমরা যদি চাই যে আমি এই পাম্পটাকে ইউজ করবো, তো এটার মোটরে, তাই না? একটু বড় করে আনি। সমস্যা নেই। আমরা অ্যানিমেট করবো নাকি? এই কালার দিছে না? জি। এটা অ্যানিমেট থেকে এসে না? এটা পাম্প থেকে নিয়ে ও আচ্ছা ওটার ভিতরে ওটার ভিতরে অ্যানিমেটের একটা অপশন আছে। যেই কালার পাম্প দিব ওই কালার অ্যানিমেশনের অপশন। তাহলে দেখতে ভালো লাগে। জি বুঝতে পারছি স্যার। আমি যদি ধরো পাম্প থেকে এটা না নিয়ে ডিরেক্ট অ্যানিমেট থেকে নিয়ে দিতাম তাহলে হতো? তাহলে এইটা না দেখুন, এটা তো কোনো কাজ নাই, জাস্ট দেখান। ভিজুয়াল। এটা কোনো কাজ নেই। এইটা যদি এলিমেন্ট থেকে নিতে এইটা ঘুরে এনিমেট নাই তো, এটা পাম্প আছে, এনিমেটে খালি এগুলো আছে। মোটর মোটরও কি সেম? রোটরগুলো আছে, অ্যানিমেটে শুধু রোটর। আমি এইটা দিলাম, হ্যাঁ? এটাকে বড় করি, একসাথে সিলেক্ট করে সেই সাথে বড় একসাথে বড় হচ্ছে না, একটু একসাথে বড় হচ্ছে। গ্রুপ হয়ে গেছে। যাই হোক, আমরা এগুলো নিয়ে পরে কাজ করবো। আচ্ছা, এখন হলো এভাবে ঘুরে দিতে হবে, ঠিক না? দুইটা মিলে আচ্ছা, দুইটাই লাগবে আসলে, আর আউটপুট একটা আউটপুট একটা। এই দুটো যদি সবাই একটু খেয়াল করেন,
দেখতে মোটামুটি একই রকম লাগতেছে তাই না? কিন্তু একটু পার্থক্য আছে। এই যে রেখাগুলো আছে না, অ্যাঙ্গেল সেম, একটু খেয়াল করে দেখেন, একটু ডিফারেন্স আছে। যদি ভালো করে বুঝতে তাহলে মোটামুটি অ্যাঙ্গেল দাও, ব্লেড অ্যাঙ্গেলে এখানে একটু খেয়াল করেন, একটু অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে না, হালকা একটু ডিফারেন্স আছে না? এই ডিফারেন্সটা কাজে লাগাই ইনভেশনটা করতে হয়। আচ্ছা স্লাইড সিস্টেম। আমি যদি প্রতি সেকেন্ডে ওকে 5 বার অন অফ করতে পারি, তার মানে বোঝা যাবে আর কি দুইটা ডিফারেন্সটা বোঝা যাবে। ডিফারেন্সটা আমি বোঝা যাবে। আমরা যদি এটাকে এভাবে করে বসাই, দুটিকে অনেক করতে হবে। এখন যদি এটাকে কাট করে দিই, দেখো একটু ডিফারেন্স আছে। কাট দিয়েছে। আচ্ছা, আসল কাজে আসি। এগুলো আমার টেক করতে হবে এমসির সাথে, যেটা এমসিতে পাওয়া আসবে, ঠিক না? আচ্ছা, তার আগে আমাদের একটা কাজ করে দিতে হবে, এটা হচ্ছে একটু এক্সট্রা আর কি। আমরা এটাকে আমরা এমসি চেয়ে এটাকে ইউজ করি, এটা আমরা মান দিয়ে দিলে হবে যে যে মোটর দেবেন আমরা চেঞ্জ করি কি 0.0 কে তুমি সেম টাইপের চেঞ্জ করে দিলাম, এটা রিওয়ার ডাউন ক্লিক করে সরি 1.2 দিতে এমসি 0.0 দিলাম, সমস্যা নেই। এটাকে আমরা স্যার আগে নামটা চেঞ্জ করুন, নাম এমসি নামটা সরাতে। ডিলিট করে লিখুন। এটাকে আমরা দিয়ে লিখলাম, এখানে যেমন কি এর নাম হচ্ছে এমসি বা মডেল ঠিক আছে। তাহলে এই দিকের আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এইটা আসলে কি এটা নিয়ে আমরা না টাইমার কে না টাইমার এখন লাগবে না, অবশ্যই টাইমার আছে নাকি? এটা রিলে রিয়াক্ট করতে অবশ্যই টাইমার আছে, না টাইমার দরকার হবে না। তাহলে রিলেতে পাওয়ার আসলে এমসিতে মোটরে পাওয়ার আসবে না, একই কথা। তাহলে আমরা যখন সুইচ প্রেস করব মোটর তো চলতে থাকবে, কিন্তু অ্যানিমেশনের জন্য আমাদের একটা এক্সট্রা কাজ করতে হবে, যে এগুলোকে অন অফ করতে হবে। তাহলে কি হবে আসলে, এটা অন হয়ে অফ হচ্ছে, এটা যখন অফ হবে এটা অন, তাহলে যে অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে না, মোবাইলে ঘুরতেছে এই সরাসরি এই মেশিন নাই না, এই যে আমাদের সরাসরি কোনো এটা সাউন্ড প্রজেক্টরে কিছু সাউন্ড হবে। তেলটা পুরো তো এইগুলা এটা খুব সুন্দর হয়েছে, তেল উল্টে গেছে আর আরো এটা তেলটা থেকে সিমেন্স থেকে বের হয়েছে। উল্টে আচ্ছা যাই ডেল্টা এসআই কি সিএনসি পিএলসি ইউজ করে এটা না, ডেটা রিজনের সব কিছু কিন্তু হয় ডেল্টা এসআই কি বোঝায়? আমাদের ও আচ্ছা, আমাদের ডেল্টা এসআই ভালো ওটা কাজ করছিল বলেন। একদিন নাম বেশি কারণ সমস্যা নেই। আচ্ছা, এই যে এটাকে আমি অন অফ করবো, এর জন্য আমাদের অন অফের সিগন্যাল লাগবে না, সাপোর্ট করে সেটা কোথায় পাবো দেখেন? সফলতা আমাদের বলো এই ডিভাইস কনফিগারেশনে যাব, এই ডিভাইসের দিকে সেটা ক্লক পালস থাকে, ক্লক পালস সিস্টেম এন্ড ক্লক, এই সিস্টেম এন্ড ক্লক যখন আপনি এই ক্লক করে ইনেবল করে দিবেন, এখানে 0 আছে, আমরা 5 দিয়ে দিলাম, আর আমরা 0 দিয়ে অলরেডি স্টার্টার ইনস্ট্রাকশন ইউজ করছি, ঠিক আছে। এগুলো মেমোরি ইউজ, এই ফাইলটা কি অ্যাড্রেস আমরা যদি 5 দিই তাহলে M5.0.5.1 হবে, এটা 0 থাকতো M0.0.1, আমরা তো অলরেডি 0.0 তে স্টার্টার ইউজ করে দিয়েছি, এই কারণে আমরা এটা নিচ্ছি। স্যার বললেন যে 5 বার করবে
না না 5 বার করে দেবো এখানে হয়ে গেল এখানে 5 এর মানে হলো অ্যাড্রেসটা 5 থেকে শুরু হবে অ্যাড্রেস তো স্যার ডিরেক্টই তো লিখতে পারবেন নরমালি 5 থাকে কারণ আমরা M 0.1 পর্যন্ত আছে আমি তো 2 নিতে পারি 0.2 যদি এখানে 0 দেই তাহলে দেখা যাবে 0 থেকে শুরু হচ্ছে 0.01 0.67 আমি যদি এখন এখানে যাই প্রোগ্রামে যাই দেখেন আমার এখানে কিরকম হয়ে গেছে আমি ওকে একটা দিচ্ছি 0.0 নামও দিয়ে দিচ্ছি স্টপ এদের নামটা স্টপ না ওর নাম হচ্ছে কি এই দেখেন এখানে বোঝার বিষয় ওর নাম হচ্ছে M0.0 10 হার্জ এর ক্লক তাহলে ওভারল্যাপিং হয়ে গেল না, ওটা তো তখন ডিসেবল করা ছিল এই কারণে তখন হয়ে গেছে ওভার কোনো সমস্যা নেই যখন জিরোতেই ছিল বাট ওটা ছিল ডিসেবল করা এখন যখন এনেবল করলো এখন হইতেছে ও কনফ্লিক্ট হয়ে গেল আর কি ও বলতেছে 0.0 অ্যাড্রেসিং আবার এই যে ক্লক যেগুলো এগুলো সেম অ্যাড্রেসিং হয়ে গেছে এটা আমরা Yes, দেখা যাবে আসলে এই যে আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কারণে এরকম হলুদ হয়ে থাকে তো আমরা এটাকে 0 না দিয়ে অন্য কিছু দেবো 1 দিতে পারি 5 দিতে পারি কোনো মানে কি সমস্যা নেই ঠিক আছে 10 হার্জের ক্লক পাস মানে হলো সেকেন্ডে 10 বার 10 সেকেন্ড ঠিক আছে 8 এর মতো রাস্তা আছে হ্যাঁ আর 5 হার্জ মানে হলো কি সেকেন্ডে 5 বার অফ আমাদের ফ্রিকোয়েন্সি 50 হার্জ মানে সেকেন্ডে 50 বার অফ হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে মোটামুটি আমাদের 5 হার্জ বা আড়াই হার্জ দিলেই হয় সুন্দর কাজ করে ঠিক আছে এখন এই রিলে অন থাকা অবস্থায় এই একটা এনসি থাকবে এখানে পাওয়ার আসবে সবসময় কিন্তু ও করবে কি আচ্ছা এম 1.2 তো তুমি ট্যাগিং করলা আর ওখানে ক্লক পালস যেটা দেখাচ্ছে 2.5 হার্জ কিন্তু 1.2 এর জন্য ইগুলা কত ছিল ব্লকগুলা কত ছিল পুরো যে ইফেক্ট ছিল এখানে হচ্ছে এই যে স্যার এগুলো বাই ডিফল্ট থাকে দেখি এখানে কত ছিল ও আচ্ছা এখানে 10 হার্জ আছে এর জন্য 0.0 5 এর জন্য 0.1 এইটার পরে পয়েন্ট আচ্ছা আচ্ছা আর এর জন্য ওই 8টা বিট নিয়ে নিছে আর কি 0 থেকে 7 থেকে 7 জিরো থেকে তো নিচে গেছে আর কি, মানে কমছে 5 হার্জ তারপরে 2.5 হার্জ বুঝা গেছে অর্ধেক অর্ধেক সর্বোচ্চ হিসেবে পেন আছে হ্যাঁ এটাই না দরকার না এটা অনেক বেশি চোখে দেখবেন না ঠিক আছে এখন দেখেন আমার এই কিউ 0.0 তে আমরা যদি পাওয়ার দিই তাহলে ক্লক কানেক্টেড সাথে এখান থেকে সিলেক্ট করলে হবে। এখানে অনেকগুলোই আছে যেটা আচ্ছা আমাদের রিলে চালু থাকা অবস্থায় এই মোটরের পাওয়ারটা কি করে আসবে অন অফ হয়ে আসবে সেকেন্ডে আরেকবার অন হবে আরেকবার অফ হবে ঠিক না কিন্তু মোটরে কি এরকম পাওয়ার দেওয়া যাবে না সমস্যা নাই মোটর আমরা এটা ইউজ করতেছি কেন এই হিসাবে দেখা যাচ্ছে মোটরে এরকম পাওয়ার দেওয়া যাবে মোটরে ডিরেক্ট পাওয়ার দিতে হবে রিলে থেকে মোটর চলতে থাকলে কিন্তু এই হিসাবে দেখা যাচ্ছে এই মোটরের ডিজাইন যখন করলা ল্যাডার ড্রাইভ যখন করলা তখন ওই ক্লক সিস্টেমটা রাখলা না তাই তো ওইখানে একটা নিয়ে যাবে এই ক্লকটা ওইখানে আমরা যদি প্যারালাল নিয়ে নিলে হবে না মোটরের আমরা হচ্ছে মোট হ্যাঁ প্যারালাল নেব ঠিক আছে আমাদের প্রোগ্রামে যেটা থাকে ওই প্রোগ্রাম অনুযায়ী তো আমাদের এইচএমডি ডিজাইন করতে হয় না এখন আমার প্রোগ্রামে যদি কল ক্লসটা নেই তাহলে তোমার এইচএমডি তে ওইটা কাজ করবে কিন্তু মোটর তো এইভাবে ফিজিক্যালি চালাতে গেলে মোটর সমস্যা সমস্যা হয় না এই কারণে মোটরের ডিরেক্ট পাওয়ার থাকলে আমরা যেরকম থাকি ওরকম কিন্তু এইচএমআই দেখানোর জন্য আমাদের একটা এক্সট্রা অ্যাকশন আছে হচ্ছে মোটর যখন চলবে মোটরে ট্যাগ দিলাম মোটর যখন চলবে তখন আড়াই হাজার ও আচ্ছা এখানে মোটরের ট্যাগটা দিছো মানে এই লাইনে এক্সট্রা করতে হবে আর এটা তো আমরা মোটর প্যারালাল দিতে পারতাম না যদি আরো অনেকগুলো মোটর থাকে তখন কি বিজেপি সম্পূর্ণ যাবে না ওই মোটর থেকে আমরা আমার এখানে আমরা একটা মেমোরি দিয়ে দিই মেমোরি আমরা হয় M 1.9 220 এটা নাম হবে কি মোটর অ্যানিমেশন অ্যানিমেশন 1 কিন্তু মোটর অ্যাকচুয়ালি মানে একটা পার্ট আর আউটপুট ইউজ করব না কারণ আউটপুট মেমোরি ইউজ করব
এইচএমআই তে তো মোটরগুলো দুইটা সময় দুইটা টাইম লাগবে না এই এক মানে দুইটা আসলে ঠিক আছে যেহেতু রেডিয়াস অ্যাঙ্গেল চেঞ্জ আছে সো এই কারণেই বোঝা যায় একটা অফ থাকবো আর মানে দুইটাই সেম ট্যাগিং হবে সেম সিম্পলি কিন্তু জাস্ট এলিমিনেট করার জন্য আর কি সেম আমরা সার্চ করে দেখি আগে হয় কিনা আমাদের আবার স্যার একটা অফ থাকবে না বিভিন্ন পিসিতে তাহলে এইখানে তো যখন তুমি সিমুলেশনটা দেখবা তখন এখানে মোটর অ্যানিমেশনটা একবার অন হবে একবার অফ হবে এখান থেকে বোঝা যাবে এখান থেকে বোঝা যাবে এখানে যদি কোনো নাম বলি এখান থেকে দেখা যাবে তো স্যার সমস্যা হচ্ছে আমাদের সম্পূর্ণ পিসিতে ইকুয়াল ফার্স্ট সার্চ করা পিসি তে না এপিএস পিসি হ্যাঁ এটা আসলে সফটওয়্যারের কারণে হয় সফটওয়্যার নাকি ডিসপ্লে স্যার এই ক্র্যাক ভার্সন ইউজ করার কারণে সিএমএস এর জায়গা দা এলিমিনেট করার জন্য বুঝতে হ্যাঁ এইচএমআই তে বোঝা যায় হ্যাঁ পিসি তে বোঝা যায় প্রজেক্টর তো দেখা যাওয়ার কথা তাই আচ্ছা দেখি এটা কাজ করে এই না ক্র্যাক ভার্সন এখানে অনেক কিছু সিএমএস এর দিয়ে ক্লাস থাকে এগুলো তো আসলে এক্সট্রা কাজ আসলে আমার দরকার কোনো কাজ না এটা অন হচ্ছে হ্যাঁ স্টার্ট করে এবার হবে এটা হবে দেখেন তো এই মোটরটা অন হচ্ছে রিসার্চ হচ্ছে আমি ওর সাথে ওদেরকে ট্যাগ করে দেবো এদেরকে ট্যাগ করে দেবো বারবার না ভারত তারপর তো ওভারল্যাপ করে দাও জি স্যার তো বললে একসাথে করবো একটা অপশন দেবো আচ্ছা ওকে আমরা এখন এগুলার প্রপার্টিজ জানবো অ্যানিমেশনে গেল হবে একসাথে ডাইরেক্ট অ্যানিমেশনে গিয়ে আমরা এখন অ্যাপিয়ারেন্সে যাবো না আমরা হচ্ছে ভিজিবিলিটিতে কারণ হচ্ছে আমি যাচ্ছি হ্যাঁ আমরা দেখি আমি চাচ্ছি যে এটা যখন অন হচ্ছে তখন একটা চলবে অফ হয়ে গেলে আরেকটা চলবে তাহলে তো অ্যাঙ্গেলটা বোঝা যাবে হ্যাঁ ওইটা দুটা রোটেশন করবে তাহলে ভিজিবিলিটিতে যাবো ট্যাগ করবো কাকে এম কি রিলে কি আর নিচে মোটর থাকে এটাকে ট্যাগ করবো এম 2.0 এটাকে ট্যাগ করবো ঠিক আছে তাহলে আমরা এখানে ট্যাগে গিয়ে মোটর অ্যানিমেশন ঠিক আছে আচ্ছা রেঞ্জ এই যে এখানে রেঞ্জ হবে 1 1 মানে যখন হাই হাই থাকবে ঠিক আছে যখন এটা হাই থাকবে তখন এটা আমাদের দেখা যাবে ভিজিবল থাকবে আর যখন এটা ওকে হাই থাকবে এখানে লোক না লো না এটা যখন হাই থাকবে তখন তখন ওটা এটা ইনভিজিবল হয়ে যাবে আমি হাই মানে দুইটাই হাই থাকে এটা হাই অবস্থাতেই এটা ভিজিবল ইনভিজিবল লো হলে উল্টো হবে এটা ইনভিজিবল এটা ভিজিবল ঠিক আছে সব কিছু same। তো এটা ইনভিজিবল দিছো এটা ভিজিবল এটা ইনভিজিবল তাহলে তুমি তো এটা ভিজিবল দিছো না জিরো দিলেই তো হতো না স্যার তোমার এটা লো বোঝাচ্ছে হ্যাঁ। যদি 1 মানে জিরো থেকে জিরো দিতা আর এটা যদি ভিজিবল দিয়ে দিতা তাহলে একই কাজ একই কাজ। এই যে এখানে হচ্ছে আমি 1 to 1 দিচ্ছি এখানে তোর কি তো ভিজিবল করে একটা জিরো একটা অন দিতে পারি না এখানে যদি 0 এটা তো আমরা একটা দিয়ে করতে তাহলে হচ্ছে এটা অফ অবস্থায় অফ অবস্থায় আমি যদি ভিজিবল দিই তাহলে এই কাজ করবে আমি এখানে বলছি কি যে এটা হাই অবস্থায় এটা ভিজিবল থাকবে এটা ইনভিজিবল থাকবে আচ্ছা এই জায়গাটাকে সবাই বুঝছো তোমরা কি হয়েছে এখানে দেখো এখানে দুইটা মোটর দুইটা মোটর না একটা হইতেছে হাই অবস্থায় ভিজিবল থাকবে আর একটা হইতেছে ইনভিজিবল থাকবে ঠিক আছে মানে হাই অবস্থায় একটা ভিজিবল হবে এই কথা আবার বলতে পারবো যদি আবার লো অবস্থায় আরেকটা ভিজিবল থাকবে এটা যদি invisible থাকবে। লোয়েস্ট লোয়েস্ট ডিলিট করতে চান তাহলে এখানে 0 to 0 দিলে হবে একই কথা কোনো সমস্যা নেই আর এটা আরো ইজি হতো তুমি যদি একটা 1 1 দিতে আর 0 0 দিতে তাহলে 1 1 অবস্থায় একটা ভিজিবল হইতেছে আর 0 0 অবস্থায় আরেকটা ভিজিবল হইতেছে তাহলে আমাদের দুটো ভিজিবল হবে এটাকে দিলাম কি হাই অবস্থায় ভিজিবল এটা এটাকে দাও লো অবস্থায় লো তাহলে এখানে আমাদের তাইলে easy 0 হবে। 0 এবার ভিজিবল ভিজিবল ঠিক আছে আচ্ছা এখন এটা ঘুরাইতে হলে আমাদের একটা বসে ওভারল্যাপিং করে দাও
আমাদের একেবারে এক্সাক্ট কোঅর্ডিনেট করার জন্য আমরা এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, যাতে বললে বুঝা যায়। এইটার জায়গায় বসাতে গেলে আমাদের কোঅর্ডিনেট দেখতে হবে। কোঅর্ডিনেট তো বোঝা না জি স্যার। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জি স্যার। এই লেআউটে গিয়ে আমরা দেখতেছি যে এটা পজিশন হচ্ছে এক্স অ্যাক্সিসে 430, 136, ওয়াই অ্যাক্সিস। আর সাইজ দুটো একই, হ্যাঁ, 47 47, 47, 430 130, মনে রাখবেন। এটা মনে রাখো। 430 136 430, 136 136, একবার বলে গেলে, হ্যাঁ। ঠিক আছে? বুঝছ না? অ্যাড্রেস দেওয়া তো ওই নিজে নিজে যায় পজিশনটা ডিফাইন করে দিয়েছে। পুরো স্ক্রিনের মধ্যে এর পজিশনটা ডিফাইন করতেছে। মানে ও এক্স অ্যাক্সিসের এত পয়েন্টে থাকবে, ওয়াই অ্যাক্সিসের এত পয়েন্টে থাকবে। এই দুটো পজিশন দুটো সেম করে দিয়েছে। আচ্ছা, এটা বোঝা গেছে না এখন? এবার আমরা যদি একটু এই কাজ করে কিনা ব্লক পাস বলতে একটা এখন কাজ করবে এই যে এক্সপেরিয়েন্স তো কাজ করছে। আমরা যদি ব্লক পাস বাড়ায় দিই 5 হার্স দিয়ে দিই, মানে পাসিং চলটা বন্ধ হয়ে যেতেছে একটু বন্ধ থাকে মানে এটা যদি 5 হার্স দিয়ে জি দিই, আছে কনসেপ্টটা হচ্ছে না আপনারা? জি স্যার। 5 হার্স দিলাম, হ্যাঁ, এটা ডাউনলোড করতে হবে। আজকে অ্যানিমেশনে মিনা হয়ে গেল। তাহলে এখানে গিয়ে পানি আসার ব্যবস্থা আছে নাকি? স্যার এটা ফার্স্ট হয়েছে। ইঞ্জিনিয়ার বসি ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান জীবন পানি এমনি পানি পিএসসি টেকনিশিয়ান, স্টার্ট এইচএমআই টেকনিশিয়ান। মানে এটা মনে হয় ডাউনলোড না করে মনে হয় ডিরেক্ট সিমুলেশন চলে গেছে। মানে এই কম্পাইলার ডাউনলোড না করতে না। ওই কাছে। একটু টাইম ওয়েট করে। এটা তুমি পিএলসিটা মনে হয় এই সময় ডাউনলোড করো না। এই যে ডাউনলোড করতে হবে। সিমুলেশন সিমুলেশন একটু কমাই দিতে। কমায় দেন স্যার। সো ফাইটিস না দেয়া 5 আর আড়াই হার্স 2 দিয়ে দেন। টু দিলে আরো আসতে হবে আরো আসতে হবে তাই না? আমরা বোঝার জন্য তো 2 ঠিক আছে। শুনলে তো বুঝা যায়। না বোঝা যাবে না। মনে হয় না বাবা। আমরা একবার ভালো আমার চলার পরে বন্ধ হয়ে যাবে এরপর আবার কি আড়াই হার্স আসলে ঠিক আছে হুম। মনে হচ্ছে। নাইবা তো একেবারে বলতে যাবো একবার বুঝা। এই সব কিছুতে একরকম হবে না, হ্যাঁ, কোনো কোনো কিছুতে আড়াই হার্স খুব স্মুথলি কাজ করে, আর কোনো কোনো কিছুতে একটু ঝামেলা করে। আমি স্যার 5 দিয়ে করে দিয়েছিলাম, খুব সুন্দর কাজ করে। আড়াই থেকে 5 এর স্পিড একটু বেশি। আর পিএমসিতে তো কোনো সমস্যা হবে না। না, একটু ফাস্ট হলে দেখতে ভালো লাগতো। আর একটু বোঝা যাচ্ছে না। কিছুটা বোঝা যাচ্ছে। সেটা বন্ধ আবার চালু করতেছে তো 5 হার্স দিলে একবারে বেসিক্যালি এটা তো ঘুরতেছে না, এটা একটা বন্ধ হইতেছে একটা এটাই আসলে মানে বোঝা যায় না। এটা মনে শিখা এটা ইলুশন। ওইটাই মানে শান্তি দেয় আচ্ছা, এখন যদি আমি এটাকে মোটরের সাথে এবার এটা আরেকটু সুন্দর করে বোঝা যায় যদি কালারটা অন্য কালারের অন্য কালারের কম্পাউন্ড দিয়ে দিই, এখান থেকে কালার চেঞ্জ করা যায় না? এটা কালার চেঞ্জ করে দেবে। কোন স্যার? এটা না, রোটর এটা কালার চেঞ্জ করো। ওইখানে একটা বিদ্যুৎ দিয়ে ওটা কালো করে দিলে একটা কালার চেঞ্জ করলে তো হচ্ছে কালার চেঞ্জ হয় না পিকচার। হয় না। দেখছি চেঞ্জ হবে মনে হয় হয় না। সলিড টু বহুত কিছু করে দিচ্ছে। এটা সাইজ করা 340 এটা সাইজ না উপরে চলে আসছে না, স্যার এটা লেয়ার চেঞ্জ ব্যাগে পাঠিয়ে দিই, ব্যাগ অর্ডারে দিলে অর্ডার যায় সেন্ড টু ব্যাগ, ঠিক আছে? এখন ঠিক আছে।
অটোমেশন ওয়েন সিসি রান টাইম আনস্ট বেশি হয়ে হ্যাং গেছে মারছে বেশি হয়ে গেছে একটা ডিলিট করে দেবো। আসছিল এটা মিনিমাইজ করুন স্যার তাহলে আবার নিয়ে আসতে হবে নিচে চলে গেছে দেখছি আবার দেখি বসির একদম সব কালেক্ট করা লাগছে আমি এগুলো বুঝতে আপনার একবার শিখবো হ্যাঁ এটাও শিখবো ওএনসিসি একবার চালনা করলে শেষ। সবই রাউন্ড টাইম অ্যাডভান্স ওএনসিসি রাউন্ড টাইম পড়ালে করতে পাস করলো না ওই সিসি হলো সিমেন্সের মানে ওটা গ্রাফিক্স আছে এগুলো বলে এর লেখক ওরা তো বুঝছে বুঝছে না সবাই জি স্যার কনসেপ্ট তো বুঝছে বুঝলে হবে আচ্ছা আচ্ছা একটু এদিকে দাঁড়ান আর দেয় না এদিকে গ্রুপে দেয় না যে ক্লাসটা এদিনের এটাও দেয় ওই একই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কাজ করে দেয় কত পাওয়া যাচ্ছে সিগন্যাল না দেওয়ার আগে ভাই কিছুই বলেনি বলছি ম্যাডাম এই যে ম্যাডাম সেভ করে আছে দেখেন ভিডিও করা থাকলে তো লাভ নাই তখনই বুঝতে পারিনি ঠিক মানে আর স্যার, এটা বাদ দিয়ে আরেকটা করে দেখান ইচ্ছা করতাম। ঠিক ঠিক মানে হচ্ছে ইমোশন ফিজিক্যালি দেখা হয় আমি করছিলাম শোনেন আমরা যেগুলো বসছি সেটা হচ্ছে রান টাইম অ্যাডভান্স শেখার জন্য বসছি এটা এখন যারা আছে এগুলো কোনো কাজের বলিস না ঠিক আছে সবাই বস না